বলবো দু চারটে? কোন কর্ম করলে কোন জন্ম হবে বলবো? গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বক শ্রীগাল হয় জগৎ মাঝারে। বাঘ বক শ্রীগাল হয় জগৎ মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। এই ভালো করে শুনে নাও, তারপর করবে কিনা তোমাদের ব্যাপার। বাজারে যাই আজে মা চিনি চুরি করে, ওগো বাজারে যাই আজ বা চিনি চুরি করে। পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। এই পর্যন্ত থাক, এর পরের গুলো খারাপ বেরোবে, শুনতে কেমন লাগবে? হ্যাঁ বলবো? এই রাগ করলে হবে না কিন্তু, বলে দি। অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, ওগো অন্যের ঘরেতে যে বা ঝগড়া বাঁধা। 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয়, নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। ভাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে, গিরগিটি হতে হয় 5 জন্ম ধরে। ওগো গিরগিটি হতে হয় 5 জন্ম ধরে। অন্যের পুকুরে যে বা মাছ ধরে খায়, অন্যের পুকুরে যে বা মাছ ধরে খায়। নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। জোর করে অন্যের জায়গা যদি দখল করে, জোর করে অন্যের জায়গা যদি দখল করে। উই পোকা হতে হবে 7 জন্ম ধরে। ওই পোকা হতে হবে 7 জন্ম ধরে। পরেরটা বললে তো মনে হয় ঝগড়া বাঁধবে, বলবো? শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে। শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। বউয়ের পেছনে যারা খুটুর খুটুর করে, বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে। কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। শুনিয়া এই পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যা। আরে আমি বলছি না, ব্রহ্ম বৈবর্ত পুরাণ পরিষ্কার লিখেছে। আর এই পাপ তত্ত্ব আপ টু মুম্বাই গানে গেছি, মুম্বাই, সেখানকার মানুষ বলছে এই পাপ তত্ত্বটা একটু বলতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শ্লোকটা কি আছে শুনে নিন। সতং পাপে পদং নাস্তি, সহস্র বাকো বর্ধকা, অযুতৎ বধিরাশ্চৈব, লক্ষান্তে চক্ষু ঘাতক, বানকটি নিসন্তান, অষ্টমে বজ্র ঘাতক, অপারে কুষ্ঠমেব চ, ব্রহ্ম নারদ রত্নাকরো সংবাদ। এটার বাংলাটা বলছি। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। কি ধরনের পাপ? গুরুজনদের লাথি লেগে গেল, দাদু সরি, পরে বুঝতে পারবে। সেখানে লোড হচ্ছে ক্যামেরায়। মন্দিরে পা লেগে গেল, হ্যাঁ কি ভক্তি। কি আমি মিছিমিছি বলছি না? আমি লক্ষ্মী পুজো থেকে কালী পুজো পর্যন্ত বৃন্দাবনে থাকি, রাধাকুণ্ডে। বাঙালিদের দেখি তো কি ভক্তি বাবা। একবারও ভাবে না তুই যদি ভগবানকে ছুঁড়ে দিস, তোকে জীবনে ভগবান হাতে দেবে? তো তোকেও তো ছুঁড়ে দেবে। কি
দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ আজ যে রাজা কাল সে ফকির বিধি হাসে অনুক্ষণ কার কপালে কি লিখেছে যায় না রে বলা বলা যায় না রে বলা বলা কাউকে দিল অট্টালিকা কাউকে গাছতলা বিধি কাউকে দিল অট্টালিকা কাউকে গাছতলা। ঠিক না ভুল? কেউ দেখো সাততলায় আর কেউ গাছতলায়। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। সময় থাকতে হরি বল। হরি পাপ পাপকেও ছাড়বে না। স্বয়ং ভগবান এইটা প্রমাণ করার জন্য ব্যাদের হাতে তীর খেয়ে মরল। স্বয়ং রামচন্দ্র এটা প্রমাণ করার জন্য সরজু নদীতে ঝাঁপ দিল। জগৎকে জানিয়ে দিয়ে গেল, যত চালাকি করো পাপ তোমাকে কোনোদিন ছাড়বে না। আর যারা প্রচন্ড চালাক, যত করবে চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রগড়ে রগড়ে মারবে, তখন বুঝবে চালাকি। ক্যামেরা চলছে তো, আরে এই আস্তে, এই ক্যামেরার কথা বলছি নি, এ তো আজকে যা বলবো কাল সকালেই সব ছাড়বে টপ টপ করে। এছাড়াও আরো দুটো ক্যামেরা আছে, একটা ভেতর দেখার জন্য এক্সরে ক্যামেরা, শিরা বসে গেছে কিনা, হাড় সরে গেছে কিনা, হাড় ভেঙে গেছে কিনা, তাকে বলে এক্সরে ক্যামেরা। আর একটা ক্যামেরা আছে ভগবান লাগিয়ে রেখেছে, তোমার ক্যামেরা চালু, বলো হরি হরি বল। স্টপ। তুমি যা যা করেছো টোটাল হিসাব ওখানে রইল। যাহা তুমি করে গেলে আসিয়া হেতায়, চিত্তগুপ্ত মরণ সত্য লিখেছে কথায়। সাবধানে চলমন হও হুঁশিয়ার, বেলা তোমার ডুবে আসছে, আসবে অন্ধকার। সব থেকে বড় কথা কি জানেন? এখন কথা বলতে গেলেই তো সময়টা বেড়ে যাবে না, বলার ইচ্ছা থাকলে উপায় নেই, বলবো একটু। এখন একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা মিছামিছি একটা কথা বলি, কি জানেন? খালি হাতে এসেছি, খালি হাতে যাব। এটা একদম শুধু গান গায়, এদিকে সব আঁকড়ে ধরে বসে থাকবো, এক ফোঁটাও ছাড়বে না। এক চুল জাগার জন্য ভাই ভাই কোটে দৌড়াচ্ছে, খালি হাতে এসেছি, খালি হাতে। মিথ্যে কথা, কোনোদিনও নয়। শুনুন, মানুষ যখন যায় তাকে তিনটে জিনিস নিয়ে যেতে হয় সঙ্গে করে। কি কি? পাপ পুণ্য, কর্মফল, সুকৃতি। আসার সময় তাকে দুটো জিনিস নিয়ে আসতে হবে। যারা মা হয়েছেন আমার দিকে লক্ষ্য করুন, বাচ্চা যখন জন্মায় হাতটা থাকে কানের পাশে মুঠো করা, থাকে না মা? ঠিক দু হাতে দুটো মাল ধরে আছে, কর্মফল সুকৃতি, কর্মফল সুকৃতি। এইবার চলুন, তিনটে জিনিস নিয়ে যখন গেলেন, যেতে কতদিন লাগে? 16 দিন। 17 দিনের দিনে ভবনদীর ধারে পৌঁছাবেন। চিত্তগুপ্ত বিচিত্তগুপ্ত দুজনের কাছে দুটো জিনিস জমা দিতে হবে, কর্মফল সুকৃতি। এইবার পাপ পুণ্য নিয়ে আপনি ওপারে যাবেন। যদি পুণ্য বেশি থাকে ডান দিকে চান্স হবে বৈকুণ্ঠনগর, যদি পাপ বেশি থাকে বাঁ দিকে চান্স হবে 28 নগর। বৈকুণ্ঠনগরে কি আছে? সব ভালো ভালো ব্যবস্থা, সুখে থাকবেন, সুখে প্রসাদ পাবেন, নাম চলছে নাম শুনবেন, একদম রাজ অভিলাষে থাকবেন। আর বাঁ দিকে 28 নগর, 28টা নরক। এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু, 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। বুঝে নিলে? তাহলে শাস্তি দিল, শাস্তি দেওয়ার পর শেষ না, এপারে কি জমা রেখে গেছেন? ফিরে এসে আপনাকে দুটো জিনিস আবার ফেরত নিতে হবে। যদি সুকৃতি ভালো থাকে, ভালো পরিবারে জন্মাবেন, ভালো বাড়িতে বিয়ে হবে, কিন্তু কর্মফল তোমাকে পিছন ছাড়বে না, ও ভোগ করতেই হবে। বুঝে নেওয়া গেল?
মালিক নয়। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক নই, আমি তো এই জমির মালিক নই। প্রথম যেদিন ভবে এলাম তুমি দিলে নতুন ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম আচ্ছা, আপনাদের এই জায়গার কিছু মানুষ তো কলকাতার দিকে থাকে নাকি, আত্মীয় স্বজন আছে না? তাহলে নিশ্চয়ই জানবেন, আপনাদের যদি কোনো ভাড়াটিয়া ঘরে কেউ থাকে জিজ্ঞেস করবেন, কলকাতার সিস্টেম হচ্ছে মাসের 5 তারিখের মধ্যে আপনাকে ভাড়া পেমেন্ট করতে হবে। যদি 6 তারিখ হয়ে যায়, সকালবেলায় দেখবেন ঘরে লাইট জ্বলছে না, কিচ্ছু বলবেন আপনাকে, বাথরুমে জল পড়বে না, খুলবেন কল, জল পড়ছে না, সিস্টেম ওদিকে। বাবু জল পড়ছে না, ভাড়া দিয়ে যাবেন, ভাড়া দিয়ে যাবেন। বাবু ঘরে লাইট জ্বলছে না, ভাড়া পেমেন্ট করবেন, লাইন দেব। একই সিস্টেম। আমি হাত জোড়ো করে বলছি, ভালো করে বুঝে নিন, এটা আপনার বাপকেলে সম্পত্তি নয়, এটা ভাড়াটে ঘর। সময়ে সময়ে ভাড়া না পেমেন্ট করলে হঠাৎ করে দেখবেন ঘরের লাইট অফ করে দিয়েছে। কোথাও কিছু নেই, বাথরুমের জল বন্ধ, কিডনি ড্যামেজ, পেট ফুলে যায় না। সময় থাকতে ভাড়াটা দিয়ে দিও, না হলে কিন্তু ভুগতে হবে পরে, খেয়াল রেখো। কারণ এটা তো তোমার ঘর নয়। আচ্ছা, তোমার ঘর যদি হয়, এই ঘরের দরজা কবে খুলেছিল কেউ বলতে পারবেন? তাহলে আজ থেকে কীর্তন ছেড়ে দেবো, বলুন আপনার ঘরের দরজা কবে খুলেছে? আপনার মাকে জিজ্ঞেস করলে আপনার জন্মের ডেটটা বলতে পারবে, কিন্তু দরজা খোলার ডেট মাও জানেনি। কেন? মাতৃগর্ভে থাকাকালীন বাচ্চার চোখ খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে। তাহলে ঘরের দরজা কবে খুলেছে কেউ বলতে পারবে? ছেড়ে দিলাম, বন্ধের ডেটটা বলুন, কোন ডেটে আপনার দরজা বন্ধ হবে, আমি লিখে রাখবো। তাহলে খোলার ডেট বলতে পারলেন না, বন্ধের ডেটও বলতে পারবেন না। কেন? কারণটা কি? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম কই, আমি তো এই জমির মালিক নই। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক নই। ও বিধি রে, নিতাই গৌড়ে হরি হরি হরি। মন্ত্রী, তাহলে সবাই দান পেয়ে গেছে তো? মহারাজ, আপনি একবার জিজ্ঞেস করে নিন। শোনো প্রজাগণ, সকাল থেকে আজকে নর্মদা নদীর তীরে যে দানব্রত যজ্ঞ চলছে, সবাই দান পেয়েছেন তো? আর কি কেউ বাকি আছো? আমি আছি গো রাজো, আমি আছি গো, আমি এখনো বাকি আছি, বাকি আছি, বাকি আছি। কোথায় তুমি? তোমাকে তো দেখতে পাচ্ছি না। আসছি মহারাজ, এক্ষুনি আপনার কাছে আসছি। হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন। আমি এখনো বাকি আছি। রাজা, আমি এখনো বাকি আছি। মহারাজ, সেই সকাল থেকে এসে ফিরে গেছি, প্রচুর লাইন ছিল, আবার এলাম, আমি বাকি আছি মহারাজ। ও মায়েরা,
নারদ মুনিকে দেখেই রাজা চন্দ্রকান্ত ক্রোধে অগ্নি প্রজ্বলিত। দূর হয়ে যা সম্মুখ হতে পেশনির কুমার। পেশনির কুমার রাজা চন্দ্রকান্তে দান মাগো কি সাধ্য তোমার। কি সাধু তোমার। ও মায়েরা, শ্লোকটা মনে আছে তো? অতি দর্পে হত লঙ্কা অতি মানে চ কৌরবা অতি দানে বলি হত। কি বুঝলেন না? অতি অহংকারে শেষ। আজকে তাই হলো, ৮০ মণ দুধে ১ ফোঁটা গোচনা পড়ল। কেন এটা বললাম? বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ মহা মহা ভজনে ভজনে পড়ি যায় এবার। পড়ি যায় এখন হরিনাম শুনতে এসে যদি অপরাধ হয়ে যায়, সেখানে উদ্ধার হবে। ওই যে মাঝে মাঝে হাত তুলে হরি বল বলছে, উদ্ধার হয়ে যাবে। কিন্তু বৈষ্ণব চরণে যদি অপরাধ হয়ে যায়, ও উদ্ধার হওয়া খুব মুশকিল। তার প্রমাণ চাপাল গোপাল, গোটা গায়ে কুষ্ঠ ব্যাধি হয়ে গেল। খুব সাবধান। আমি দেখি তো, এগুলো নিষেধ করছি আমি। নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে, ঠাকুরকে 2টো করে নকল দানা দিব। আচ্ছা, তুই যদি ঠাকুরকে নকল দানা দিস, আস্তে, ঠাকুর জীবনে তোকে আসল দানা দেবে তো? কোটি কোটি টাকা হয়তো দেবে, কিন্তু এমন একটা নকল দানা দিয়ে দিবে, তখন ওই 1 দানাতেই শেষ। খুব সাবধান। এইটা আমাদের চরিত্র। নিজে থাকবো পাথর বসানো মজাক করা ঘরে, ঠাকুর ঘরের জায়গা পাচ্ছি না, কোথায় যে করি। ঠাকুরকে রাখবে কোথায় জানেন? চিলেকোটার ছাদে, মানে বজ্জাঘাত করলে ঠাকুরের মাথায় করে। তুমি বলো মা, এখন তবু যেতে পারবে, একটু বয়স হয়ে গেলে আর উঠতে ইচ্ছা হবে? তখন সারাদিনে একবার ঠাকুরের কাছে আর যেতে ইচ্ছা হবে। কি লাভ তাতে? যার দৌলতে খাই আর সে কথা রে ভাই। আসার সময় যে ছিল, যাওয়ার সময় থাকবে, খালি মাঝখানে এইসব কীর্তন। অতএব তার কথা ভাবো, কদিন রহিবে ভব মাঝে আর অবিলম্বে করো যাহা করিবার। পরের কথায় কিবা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। বুঝে নেওয়া গেল? 100 পাপ পুণ্য হলে পঙ্গু হয়ে যায়, 1000 পাপ করিলে বোবা হয় তবে, 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে, 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়, 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। নিঃসন্তান রয়। 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। কুষ্ঠ ব্যাধি ধরে। আচ্ছা, এ থেকে রেহাই পাওয়ার রাস্তা নেই? আছে, সেটা থাক, অন্য কোনো সময় বলে দেবো। ওটা অন্য সময় বলবো। হ্যাঁ, শেষ করে দিলাম। কেমনে হইবে বলো পাপ বিমোচন? 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 নিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন। ঋষি ঋষি করো শোনো শ্রীহরি কীর্তন। দিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন। ঋষি ঋষি করো শোনো শ্রীহরি কীর্তন। মন্ত্রী, একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। দাঁড়ান মহারাজ, দান দেবেন না ঠিক আছে, কিন্তু যে ব্যবহার আপনি আমার সঙ্গে করলেন, আমি চলে যাচ্ছি। যাবার আগে শুধু একটা কথা আপনাকে বলে যাই, আগত জন্মে আপনাকে নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্ম নিতে হবে। ও মায়েরা, দূরে দাঁড়িয়েছিল রাজা চন্দ্রকান্তের স্ত্রী হেমকান্তা দেবী। কথাটা শুনেই
ছুটতে ছুটতে এসে নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। ওগো মুনিবর, কি অভিশাপ তুমি দিলে, ক্ষমা করো। না জেনে না বুঝে আমার স্বামী তোমার চরণে কঠিন অপরাধ করেছে। তুমি তো করুণা করে এই অভাগীরে কৃপা করো। মুনিবর, নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্মাবো তাতে কোনো কষ্ট নেই মুনিবর। জীবনে একটাই কষ্ট, ভগবান সব দিয়েছে, একটা সন্তান দিল না মুনিবর। যে কুলে জন্মাই আপনি শুধু একটা আশীর্বাদ আমাকে করুন। বলো মা তুমি কি চাও? যেই বলেছে নারদ মুনি বলো মা তুমি কি চাও, সঙ্গে সঙ্গে হেমকান্তা দেবী বললে অন্য কিচ্ছু নয়, আমি যে কুলে জন্ম নেব একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত নিতাই গৌর হরি বল। সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। তুমি এই কৃপা করো মুনি, তুমি এই কৃপা করো মুনি, ত্রিভুবন করবে জয়, একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। তথাস্তু মা, ভগবান তোমার ইচ্ছা পূর্ণ করবে। এত বলি নারদ মুনি করিল গমন, করিল গমন, রাজা রানী হইল দোহার একতে মর। একত্রে মর। ও মাইরা, আগের ভিডিওতে আমি বলেছিলাম কোন ব্রত করলে স্বামী স্ত্রী একসঙ্গে 7 জন্ম থাকা যায়, শুনেছিলেন? যারা শোনেননি শুনে নেবেন, আমার নামে সার্চ করবেন, করলেই পেয়ে যাবেন। ওই ব্রতটা করার চেষ্টা করবেন, তাহলে 7 জন্ম একসঙ্গে থাকতে পারবেন। মানে যাদের এই জন্মে স্বামী ভালো পেয়েছেন তাদের জন্য। চলুন, দুজনেই মারা গেল, আবার জন্ম নিল কোথায়? সিংহমপুর। আবার দুজনে একসঙ্গে সংসার হলো, সবর সবরী। একটা সন্তানও জন্মালো, নাম রাখলেন গুহক। আপনারা নিশ্চয়ই জানেন ভগবান রামচন্দ্র পিতৃসত্য পালনের লাগি 14 বছর বনে গিয়েছিল। তখন গুহকের সঙ্গে রামের বন্ধুত্ব হলো। কি করে? চণ্ডাল হইয়া মিতালি করিল, গুহক চণ্ডাল বরে, বল না কি কুল বিদুরের ছিল, খাইল যাহার ঘরে। তোমরা বলো না কি কুল বিদুরের ছিল, খাইল যাহার ঘরে। বলো না কেমন সাধনা করিল, গোকুলে গোপের নারী। গোকুলে গোপের নারী। কহে শ্যামানন্দে মনেরই আনন্দে, শ্রীকৃষ্ণ যে ভজে তারি। হরি বল। শ্রীকৃষ্ণ যে ভজে তারি। বলি
কলি জাতি কুলে বিচার নাই গো, ওগো জাতি ভেদ বিচার নাই গো, যে ভজে কৃষ্ণ তার হয় গো জাতি কুলে বিচার নাই গো। যে ভজে তার, বুঝে নেওয়া গেল। এইবার ঠিক অপরাহ্নকাল দুপুরবেলা রামচন্দ্র গভীর জঙ্গলে আটকে গেছে। ঠিক গুহা মাথায় কাঠের বোঝা নিয়ে ফিরে আসছিল। হঠাৎ শুনতে পেল কোনো একজন চিৎকার করছে, কেউ এখানে আছো? আমায় একটু জল দাও না, খুব পিপাসা লেগেছে, একটু জল দাও না গো, কেউ আছো? সেই সময় গুহাক একবারে আনন্দে নাচতে নাচতে আসছে, কাঠ অনেক পেয়েছে তো, গেলেই মা খুশি হবে, একদম নাচতে নাচতে কাঠের বোঝা নিয়ে যাচ্ছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাক্ষস। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই মা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাক্ষমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাক্ষস। এখন যখনই রাম রাঘব বলছে, এই কথাটা রামচন্দ্রের কানে লেগেছে, তাহলে নিশ্চয়ই আমাকে ভালোবাসে। চিৎকার করে আরেকবার বলি, কেউ আছো? আমায় একটু জল দেবে? গুহক তাড়াতাড়ি কাঠের বোঝাটা নামিয়েছে, গিয়ে দেখেই তো চমকে উঠলো, বাবা যেমন লম্বা তেমনি চওড়া, কি সুন্দর দেখতে। ও লোকটা, এখানে কি করছো? এসেছিলাম ভ্রমণে, কিন্তু বিপদে পড়ে গেছি। কি হয়েছে? প্রচন্ড পিপাসা লেগেছে, কথা বলতে পারছি না, একটু জল দেবে? দেখ এখানে জল কোথায়, এখানে জল নেই। বলে তাহলে আমি মরে যাব। কে বলছে? ভগবান রামচন্দ্র ভক্তকে পরীক্ষা করবার নিমিত্তে। গুহক বললে তাহলে তুমি একটু দাঁড়াও, আমি দেখছি যদি জল পাওয়া যায়। ও মায়েরা, কচু পাতা চেনেন? কচু পাতা, ওই কচু পাতা একটা ছিঁড়েছে, চোখের তলায় এইভাবে পেতেছে। বাচ্চা ছেলের বুদ্ধি তো, তর্জনী আঙুলটা দিয়ে চোখের মধ্যে ঘষা দিয়ে জল বার করছে। রামচরণ সুখ ভজমন 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 রামচরণ সুখ দায়ী। ভজমন রামচরণ সুখ দায়। जाको चरणन में पाषाण उद्धार, जाको चरण में पाषाण उद्धार, माधव तरनी शरणकारी, रामचरण सुखदाय। रामचरण सुखदाय। भज भजमन रामचरण सुखदाय।